বন্ধুরা, ঘাড়, গলা, কনুইন, আন্ডারআর্মস এবং ইন্টিমেট এরিয়ার যে একটা কালো ছোপ বা কালো দাগ সেগুলো উঠে যাবে একটা সম্পূর্ণ এই ঘরোয়া রেমেডিটা করে। বন্ধুরা, আমি এখানে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা হোম রেমেডি। এতে করতে তোমাদের বেশি খরচা হবে না। দেখবে ওইসব জায়গাতে প্রচুর পরিমাণে কালো হয়ে যায় এবং কালো স্পট পড়ে যায়। তো তোমরা এটা করে দেখো, জাস্ট 10-15 মিনিটে কালোর ছোপ উঠে যাবে। এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েছি, আর এখানে দিয়েছি আমি চালের গুঁড়ো, আর এখন দিচ্ছি আমি লেবুর রস। বন্ধুরা, লেবুর রস আমাদের যেহেতু ব্লিচিং প্রপার্টি, তাই লেবুর রস যে কোনো কালো দাগ বা তুলতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এখানে শ্যাম্পু আর চালের গুঁড়ো কিন্তু স্ক্রাবিং করবে, যার ফলে স্কিনটাকে যে কালো কালো দাগ সেগুলো তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। আর এখানে দিচ্ছি আমি আলু। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো সবাই জানো আলু আমাদের যত পুরনো কালো দাগ থাক না কেন সেটা কিন্তু তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। তো আমি এখানে আলুটাকে এইভাবে ঝিরিঝিরি করে নিয়েছি, ঝাড়ি দিয়ে এর রসটা আমি বের করে নেব। তাছাড়া বন্ধুরা, তোমরা অনেক টাকা খরচা করেছো, কিন্তু তোমরা এটা করে দেখো। জাস্ট এটা করে কালো দাগ, কালো স্পট উঠে যাবে, আর ত্বকটা দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। তো সবার প্রথমে কিন্তু বন্ধুরা আমি একটা ভিজের টাওয়াল নিয়েছি। ভিজের টাওয়াল নিয়ে আমি এইভাবে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এটা আমি ঘাড়ের মধ্যে এইভাবে লাগিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, তোমরা এটা লাগানোর আগে কিন্তু একটু ক্লিন করে নেবে। অবশ্যই বন্ধুরা, তোমরা এটা করে দেখো, দেখবে কালো কালো দাগ স্পট সেগুলো উঠে যাবে এবং স্ট্যান্ড থাকে স্ট্যান্ডও রিমুভ হবে। এটা তোমরা ঘাড়ের পিছনে, গলাতেও দেখে খুব কালো কালো দাগ থাকে, তোমরা এটা গলাতেও লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা এটা এইভাবে করে লাগিয়ে নেবে, এইভাবে একইভাবে তোমরা হাতে আন্ডারআর্মস এইভাবে তোমরা একটু পরিষ্কার করে নেবে। নেওয়ার পর এটা তোমরা লাগিয়ে নেবে। দেখবে কোনো এই জায়গাতে দেখবে খুব পরিমাণে কালো হয় এবং কালো স্পট পড়ে, ওই জায়গাতেগুলোতেও তোমরা এটা লাগিয়ে নেবে। আর বন্ধুরা, এটা লাগিয়ে নিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। তোমরা এটা লাগিয়ে নিয়ে 10 মিনিট মতন রাখবে। 10 মিনিট রাখার পর লেবুর খোসাটা তোমরা ফেলবে না। লেবুর খোসাটা দিয়ে এইভাবে তোমরা, আমি যেভাবে করছি এইভাবে তোমরা ঘষে ঘষে একটু মাসাজ করে নেবে। যেসব জায়গাতে লাগাবে তোমরা এইভাবে লেবুর খোসাটা দিয়ে এইভাবে করে নেবে। এতে কি হবে, আমাদের কালো কালো স্পট, কালো কালো দাগ উঠে যাবে। সানস্ট্যান্ড বা স্ট্যান্ড পড়ে যায় সেগুলো উঠে যাবে, আর স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে হবে, টান হবে, স্ট্যান্ড রিমুভ হবে। এইভাবে তোমরা 10 মিনিট রাখার পর লেবুর খোসা দিয়ে এইভাবে ঘষে নেবে। তারপর তোমরা ভিজে টাওয়াল বা শুকনো কাপড় না দিয়ে তোমরা ভিজে জল দিয়ে বা এমনি নর্মাল জল বা হালকা উষ্ণ গরম জল হলে আরও ভালো হয়, হালকা উষ্ণ গরম জল দিয়েও তোমরা এটা ক্লিন করতে পারো, দেখবে খুব ভালো কাজ দেবে। তাছাড়া বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে এটা করতে কিন্তু বিশেষ তোমাদের কোনো খরচা হবে না। সম্পূর্ণ তোমাদের বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা করো, দেখবে কত সহজে এইসব জায়গায় কালো দাগ আমরা তুলতে পারবো। বন্ধুরা, এটা ক্লিন করে নেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো, তোমরা সে ময়শ্চারাইজারটা ঘাড়ে, হাতে যেসব জায়গাতে লাগাচ্ছ, লাগিয়ে ক্লিন করেছো, তারপর পরিষ্কার করে নেওয়ার পর তোমরা অবশ্যই কিন্তু এই ময়শ্চারাইজারটা তোমরা লাগিয়ে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই